আমনে চিনতে কইরেন না, ওই কিয়ামত হইয়া যাইবে, ইয়ের পরে সেকেন্ড চেয়ারম্যান রে আমনে তো বিয়েতে সাক্ষী বানাই পারবেন না। মারজান মোর্দার একটা আবদার করছে যে বড় বিয়াতে একজন উজবাডুল্লাহকে সাক্ষী রাখতে হবে। এই তো দেখা যাক কি হয়। আবার টাইম বেঁধে দিতেছে কলম 10 দিন। এই 10 দিন উস্করিয়া চললেন কলম হয়। আর শোনেন, এই যে ফসল করতে কাটতে একটা বেটা হাইজে রয়েছেন, আপনার মধ্যে শিকল ভরপুর। আইয়া লইয়া কলম কি কি বিয়ে বাড়িতে এইসব কি অনুপ্রবেশ করা যাবে না? কোথায় আছে? কেমন আছে মোর মারজান? ও ভালো আছে তো? নিজে নিজে অনেক উত্তর খোঁজার চেষ্টা করছি মারজান আমি ওই সময়। হয়তো বিয়ে হয়ে গেছে, হয়তো ওর আব্বাই আরেক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, ও বিয়ে করতে চায় নাই, জোর করিয়েই দিয়েছে। যতই মন দেখো যাই, মন আলাবেলা বোঝে না, মন তো কানতে আসলে হেকালে মারজান। ঠিক একই ঘটনা আমার সাথে ঘটেছে। আমাকে বারবার বলার চেষ্টা করা হয়েছে যে তুমি, তোমার পরিবার সবাই প্রতারক, কোনোদিন আর আমাদের বাড়ির দিকে আসবে না। কিন্তু জানো, আমার আত্মবিশ্বাস ছিল এটা হবার না, এটা হতে পারে না। আর যদি এটাই হয় তাহলে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলে আর কিছুই থাকবে না। তবে তোমাকে আমি এইটুকু নিশ্চিত করতে পারি যে এরপর এই গ্রাম থেকে আমি বের হব হয়তো তোমার স্ত্রী হয়ে, নয়তো আমার লাশ বের হবে। এর বিকল্প অন্য কিছু হওয়ার আর কোনো সুযোগ নেই। হ্যাঁ, তুমি ফ্যাসটা কিরপিনে লাগাইলে মারজান। হ্যাঁ, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, এটা তোমার আমি কেমন ঢুলে বুঝাই। শোনো, আমি তোমার আজকে বিয়ে করবো, পৃথিবীর কেউ জানবে না। আগে বিয়ে হইবে, হ্যাঁ, পর দুনিয়া সবাই জানবে। একদম না। যারা তোমার গায়ে রক্ত ঝরিয়েছে হাব্বু, তাদের ভয়ে লুকিয়ে আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করব না। আমি তোমাকে বিয়ে করব তাদের সবার সামনে। আমার আর তোমার বিয়ে দেখে তাদের সবার মনে তখন রক্ত ঝরবে। আচ্ছা, আমাদের ব্যক্তিগত বিষয়ে আমরা কিরপিনে তা করে টানতে আছি। না, তোমার আর আমার এই বিষয়টা এখন শুধুমাত্র ব্যক্তিগত বিষয় না, এটাই গ্রামের মানুষের সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাঞ্চন ভাইয়ের সাথে যা হয়েছে, খালেক চাচার সাথে যা হয়েছে, এরপরে কি এদের এভাবে ছেড়ে দিতে হবে? তুমি তাই বলছো? আমার কথা তুমি কান খুলে শুনে রাখো হাব্বু। আমি তোমাকে সেই দিনই বিয়ে করব যেই দিন আমার বিয়ের সাক্ষী হবে এই সেকেন্ড চেয়ারম্যান। আমাদের বিয়েতে সে উপস্থিত থাকবে। আদারওয়াইজ আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করব। আর যদি বিয়ে নাও করতে হয়, বিয়ে না করেই বসে থাকবো, আমার কোনো আপত্তি নেই। হাবু ভাই, আম্মের তো এখানে এরকম আমার কোনো কথাই ছিল না। আপনি যে আইলেন, সেকেন্ড চেয়ারম্যানের কি রাজি হইতে পারছেন? কি আচ্ছা, কে এরা দেখতে আছে? দুইজন সিনিয়র কথা বলতে আছে, তুমি আর দাস তো আন্দাই লাগা। আসুকা হামহনাতে কি হবে? ভাবি যেহেতু সেকেন্ড চেয়ারম্যানের লগে চ্যালেঞ্জটা নিছে, এই চ্যালেঞ্জে মগো ভাবিরে আমি জিতেইতেই হইবে। আশা করি বুঝতে পারছো। আর কিছু বলতে চাও? আর নাহলে ওয়েট করো, স্যার আসবে, স্যার আসলে একসাথে ডিসকাস করি বিষয়টা নিয়ে আমরা। ঠিক আছে, অপেক্ষা করো। যে চ্যালেঞ্জ করিয়েছো ওইটা মনে হয় না অনন্তকালে শেষ হইবে। অনন্তকাল বিয়ে না করিয়া তুমি এরকম বসে থাকো দিদির সাথে, দিদিদের বাড়িতেই থাকো। তো খেপাই দিলাম, দেখছেন? চলে গেছে। হাবু ভাই আপনি যে পরিমাণ ভালোবাসে, সে যে করেই হোক সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করাইছেন। পারবে তো? অবশ্যই পারবে, এতটুকু বিশ্বাস আমার আছে। ভাবি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন এখন কাঞ্চন ভাই? মুই একজন পাপী যেমন থাকার কথা মনে আছি। ভাবি, আপনি একটু তার বইটা দেন তো। সে সব সময় কি করে ভাবি আর মাসুম মারা যাওয়ার পর থেকে আমি পাপী, আমি অপরাধী, এগুলো বলে সারাক্ষণ। দিদি তুমি একটু যাও, আমি কাঞ্চন ভাইয়ের সাথে একটু একা কথা বলতে চাই। ও
যাইতেছি, বকা কিন্তু দিবেন, বকা না দিয়ে কিন্তু আসবেন না, খালি অপরাধী দাবি করে নিবে। আর কেউ না জানলেও আমি কিন্তু জানি যে হাবুর মাথায় আপনি বাড়ি দিয়েছিলেন। আগে জানতাম না, গ্রামে আসার পর জেনেছি। হাবু আমাকে বলেছে, এবং আমি যাতে কাউকে না বলি সেটাও আমাকে প্রমিস করিয়েছে। কাঞ্চন ভাই, আমি পুরো ঘটনাটা শুনেছি। হাবুর মাথায় বাড়ি দেওয়াটা অবশ্যই আপনার অনেক বড় ভুল ছিল। আপনার জায়গায় অনেকেই হয়তো এই একই ভুল করতো, কিন্তু যেদিন থেকে ভুলগুলি আপনাদের মতো কাঞ্চনরা আর করবে না, সেদিন থেকে অপরাধীরা আর অপরাধ করার সাহস পাবে না। অপরাধীরা তাদের অপরাধ কার্য হাসিল করার জন্য মানুষের দুর্বল জায়গায় টার্গেট করে। আপনার বেলায় তাই হয়েছিল, এবং আপনি নীতি আদর্শ থেকে সরে গিয়ে অন্যায়কে সমর্থন দিয়েছিলেন, আর সেটাই সেকেন্ড চেয়ারম্যান চেয়েছিল। এরপর আপনার সাথে যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা। না ম্যাডাম, এটা দুর্ঘটনা না। এ আল্লাহর পক্ষ দিয়ে মোর শাস্তি, পাপের শাস্তি। মুই আর মাসুমের মায় চাইছিলাম হাবুরে মারতে। হাবুরে মারলে মোর পোলাদা দ্বারা ছাইবে দেবে, মোর পোলাদা নিরাপদে দুর্নীতি বেঁচে থাকবে। কিন্তু আল্লাহ তা হইতে দেয় নাই। আরেকজনের মার বুক খালি করতে চাইছি, আল্লাহ মোর বুক খালি করিয়ে দেয়। যে মানুষটার উছিলায় দুনিয়াতে মুই এত কিছু করছি, এত কিছু হয়েছি, তার মাথায় আঘাত আল্লাহ সয় নাই। জানেন ম্যাডাম, মাসুমের মার খুব ইচ্ছা ছিল আপনার বিয়েতে অনেক আনন্দ ফুর্তি করবো, কিন্তু এ তো আর রইল না। দেখেন, যা হয়ে গেছে সেখানে তো আর কারোর কোনো হাত নেই, কিন্তু ভবিষ্যতে অনেক কিছু করার আছে। আপনাকে এমন কিছু করতে হবে যাতে করে ভাবি, মাসুম ওরা দূর থেকে দেখে খুশি হয়, আনন্দিত হয়। অন্যায়ের বিরুদ্ধে আপনাকে এখন থেকে এমনভাবে লড়তে হবে যাতে করে ভাবি, মাসুমের তাদেরকে গিয়ে আপনি বলতে পারেন, যেন আমি আর কোনোদিন অন্যায়ের ধারের কাছে যাইনি, অন্যায়ের কাছে মাথা নত করিনি। এই যে আপনি যে এরকম মন খারাপ করে থাকেন না, হাবুর কিন্তু অনেক কষ্ট হয়। হাবু মনে করে যে দুর্ঘটনা, এটার জন্য আপনি হাবুকে মনে মনে দায়ী করছেন। ভাই, কেউ সারা জীবন বেঁচে থাকবে না। আপনার এত বড় একটা দুর্ঘটনা শুধু যে আপনাকে কাঁদিয়েছে তা কিন্তু না। হাবুকে এই গ্রামের অনেক মানুষ ভাবি, মাসুমের জন্য এখনো চোখের পানি ফেলছে। আপনি প্লিজ মনটা একটু শক্ত করেন। সমাজ পরিবর্তনের সংগ্রামে সামনের সারিতে আপনাকে থাকতে হবে কাঞ্চন ভাই। ম্যাডাম, মোরে দিয়ে আর রইবে না। মোর মতো নিউ খারাপ বেইমান মির্জাফরে দিয়ে দুনিয়ায় কারো ভালো হইতে পারে না। কাঞ্চন ভাই, আপনার সাথে সেকেন্ড চেয়ারম্যানের পার্থক্য কোথায় জানেন? এই যে আপনি আপনার ভুলটা বুঝতে পারেন, প্রতিনিয়ত অনুতপ্ত হচ্ছেন, এটা হচ্ছে একটা ভালো মানুষের লক্ষণ। মানুষ ভুল করবে, এটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু সেই ভুলের জন্য সে অনুতপ্ত হচ্ছে কি হচ্ছে না, এটাই মানুষ আর মানুষের মধ্যে পার্থক্য। আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন ভাই। আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার জীবন থেকে বাহ্যিকভাবে চলে গিয়েছে, এটা ঠিক, কিন্তু চাইলেই তারা আপনার কাছে আসতে পারবে না, এটাও ঠিক। আপনি তাদের কাছে যেতে পারবেন না, কিন্তু এক বোন যদি এক ভাইয়ের কাছে এসে বলে, ভাইয়া তোমাকে আবার পারতেই হবে, তখন কি আপনি চুপ করে থাকবেন? স্বাভাবিক জীবনে ফিরবেন না? কে কে বোন, কার বোন? কেন, বোন হিসেবে কি আমি আপনার যোগ্য না? আমাকে আপনার ছোট বোনের মতো মনে হয় না? আল্লাহ গো, মোর মতো দুই আনার মানুষের আপনি বাইক কইয়া রাখতে আছেন। আপনার দুনিয়াতে সব থেকে প্রিয় মানুষটার মাথায় আমি আঘাত করছি, এরপরে মোরে বাইক কইতে আছেন। বলছি, আমি বলছি ভাই, হাবুর পাশে থেকে সমাজ পরিবর্তনের সংগ্রামী নেতৃত্ব আপনি দেন। কারণ আপনাদের মতো এই কাঞ্চন যদি দমে যায়, তাহলে সেকেন্ড চেয়ারম্যানরা আমাদের এত সুন্দর দেশটা ধ্বংস করে ফেলবে। কি পারবেন না আপনি আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে? অবশ্যই পারবো। মোর বইন কইছে মোর পারতে হইবে। থ্যাংক ইউ কাঞ্চন ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন চলেন, আমার সাথে চলেন, বাইরে হাঁটবেন। এখানে দাঁড়িয়ে থাকলে আরো মন খারাপ হবে। চল।
আব্বা তোমার ডাক্তার কইছে সারাদিন ঘরের মধ্যে থাকতে রেস্ট নিতে, তুমি এরকম বাইরে বাইরে হাঙ্গা দিন থাও, এ কেমন লাগে কও? তোমার শরীরের একটু যত্ন নেওয়া লাগবে না? আর এত চিন্তা কিসের তোমার? মারে মুই যে কিরপিন্ডে বইয়ে থাই তোর কেমন তারা বুঝামু মুই হাঙ্গাটা দিন খেলে বিলে কোলায় বইয়া রইছি, আর মুই যে কয়টা দিন যাবত আজকে আমি ঘরে হওয়া মোর কেমন ঠেক ক দেই মা। আব্বা তোমার এরকম চিন্তা করা লাগবে না জায়গা জমি নিয়ে, হাবু ভাইরা সব দেখতে আসছে, তোমার জায়গা জমি সব ঠিকঠাক করে রাখবে। আসসালামু আলাইকুম স্যার। আরে বউ বউ বউ, আরে সাংঘাতিক ঘটনা। কি খবর স্যার? আরে মারজান মা তো গ্রামে আইয়ে পড়ছে। স্যার অনেক খুশির খবর শোনালেন স্যার। আরে তুমি খালি একলা খুশি না, সবাই খুশি হয়েছে, মুইও খুশি হয়েছি, কিন্তু এখন একটা কাজ করতে হইবে খালি। কি কাম স্যার? এই মারজান মার লগে মগো হাবুর বিয়াটা কালকেই দিয়ে দিতে হইবে। ও স্যার, ঘটনা হইলে হাবুক যে কেড়ে বেড়ে যাতে না করতে পারে, ওরে কোন রকম ছাড় দেওয়া হইবে না। বাইক মার যেরকম ছাই দিয়ে ধরে মুই ওরে এইরকম করিয়া ধরবো। কালকার দিনের মধ্যে মারজান মার লগে আর বিয়ে দিয়ে দিই। স্যার দরকার হলে মরা চলেন আজকে রাত্রে ওরে বিয়ে দিয়ে দেবো। আরে না বাবা, আজকে রাত কেউ কেমনে বিয়ে দেয়? কালকে বিয়ে হইবে, তবে একটা ঘটনা ঘটছে। মারজান মায় শর্ত দেশে ওই সেকেন্ড চেয়ারম্যান এই বিয়াতে সাক্ষী থাকতে হইবে, হেলে হে বিবাহ করবে। এই কথা কইয়া হে তিথিকে বাড়তে চলিয়ে গেছে। স্যার আপনি কি কইতে আছেন? মারজান মামুন এটা কি শর্ত দিলে? এই জানোয়ারের বাচ্চারা হাবু কেমনে রাজি করাইবে? এই চিন্তা তোমার আমার না, এটা করবে হাবু। কেমনে রাজি করাইবে এটা হাবু বুঝবে। মোর কথা হইলে এইবার মারজানের লগে হাবুর বিয়া হইবে হইবে, মুই আসি, তোমরা কিন্তু মোর লগে থাকবা। স্যার মোরাও আছি। তো একটা কথা, এইবার হাবু যদি এই বিয়া লইয়া কোনো তেরি বেরি করে, মুই কইলাম সারমুনা তোমরা আমার লগে থাকবা। আছি স্যার। স্যার মোর একটা আবেদন ছিল স্যার। কি স্যার মারজান মামুন একটু দেখে আইতে চাই আমি। কি তোমার কি মাথা টাথা সব গেছে? একটু বুঝান স্যার, একটু বুঝান। তোমার প্রেসক্রিপশন কিন্তু মুই দেখছি, ডাক্তার লিখিয়া দিছে ফুল বেড রেস্ট। এই 10 দিন তোর বাহে যেন বিছানা গনে না ওঠে, খবরদার তোমারে যাইয়া বাইরে আর না দেখি। মুই গেলাম। চাই কথা একটা, মারজানের লগে হাবুর বিয়া। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। কি দারুণ লাগতে আছে রে, মারজান মামুনি গ্রামে আইছে। আমার অনেক খুশি লাগতে আছে। দে মুড়ি দে, তুইও খা, তুইও খা। এইবার বিয়েটা ভালোভাবে হয়ে গেলে হয়। দারুণ মজা করবো রে মা। কষ্ট কি জানো? মুই দোতারাটা বাজাইতে পারবো না রে মা, এই মোর কষ্ট। খাও কাব্বা। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই। কোথায় যাও সাগর? যাবো কমে এত রাইতে বাড়ি যাইতেছি। কি নতুন কোনো শখ করছেন নাই আমার ভাষায় লেগে নাকি? তোরা তো আমাকে সে বড় শখ করা শুরু করে দিস, এখন কি আর আমাকে শখ করা লাগে? বললাম তিথির বাড়িতে বলে নতুন মা উঠেছে। নতুন মা উড়াইছে মানে বুঝলাম না কিছু। আরে তিথির যে আব্বু, তিথির আব্বুকে তো তিথির আম্মু মেলা বছর আগেই থাইতে চলে গেছে। এখন এই বয়সে হ্যাঁ বলে একটা জীবন সঙ্গিনী লাগবে। এই জীবন সঙ্গিনী বানানোর জন্য বলে একজন আইছে এই বাড়িতে। হ্যাঁ বলে দেখশুন কইটা রাখতে আছে হেরা। কার কথা কইতে আছেন আপনি? তুই মনে কর বোঝো না কার কথা আবার বলতে আসি? আচ্ছা হাব্বের লগে যেই মাতারির বিয়ের কথা আনলে, হাব্বারে বিয়ে করতে পারতেছে না, হ্যাঁ বাড়িতে উঠতে পারতেছে না, এই জন্য বলে তিথির বাপের ঘরে যে উঠছে, ওই যে মাতারির নাম বিবি মারজান। সি 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 সি, তিথির বাপে সারে মারজান বাবিরে দেহে আর মাইয়ের না হান, আর আপনি হের লই এই কথা কেমনে কইলেন? আপনার মুখ দিয়ে কথাটা কেমনে বাইরে কোন দি? তোরা ব্যাকে মিললা তিথির বাড়িতে বেগানা নারী রে উড়াইতে পারলা, হ্যাঁ তো কোনো দোষ নাই। আর মোরা বলছি হ্যাঁতেই দোষই গেল। এই ওই মাতারি রে যে হেরা বাড়ি উড়াইছে এটার অর্ডার দেশে কেডা? তা তিথিগো বাড়িতে কোনো মেহমান আইলে আর পারমিশন লাগবে? লোকটা কেডা, কেয়ার পারমিশন লাগবে? তুই জানো না কার পারমিশন লাগবে? না মানে এই এলাকাটা কি তোর তিথির আর তিথির বাপেরই গেছে? তোরা এলাকার মালিক হয়ে গেছো? কার পারমিশন লাগবে হে বুঝতেই পারতেছ না? হন
এই যে বাড়ির মধ্যে এরম বেগানা নারী তুইল্লা তোরা ফষ্টি নষ্টি করবি এই আমাকে মান্য লইতে হইবে। খবরদার খবরদার মারজান ভাবি কোনো আজে বাজে কথা কইবেন না, আমি কই দিলাম। এই, কি করবি তুই, কি করবি কর। ও বাবা, তেজ না, প্রচুর তেজ। কে ভুলে গেছেন আমার যে কান ধরে ছাড়িয়ে দিয়েছিলাম, কান ধরিয়ে ছাড়িয়ে দেওয়ার সময় কি কইছিলেন কি ভুলে গেছে? ভুলি নাই, এই জরি কিছুই বলে না। এইটা আমি শোধে আসলে প্রতিশোধ নিব। কি মনে করছে তোমাকে সাইডে দিম? অপেক্ষা কর, অপেক্ষার ফল খুব মিডা, কিন্তু তোরা ফল পাবি খুব জঘন্য তিতা। ও হ্যালে আপনি ওই দিন যে কইছিলেন যে আপনার কোনো দোষ নাই, আপনি সেকেন্ড চেয়ারম্যানকে চাপে পড়ে এত কিছু করছেন, এইসব অপকর্ম করছেন, এগুলো কি সব মিথ্যে আসলে? সত্য মিথ্যা তো পরে যাচাই করবে আনে। হন, যত দ্রুত সম্ভব ওই বেগানা নারীরে ওই বাড়িতে খেদা, নাইলে কিন্তু তিথি আর তিথির আব্বুর মেলা সমস্যা হয়ে যাইবে। একটা কথা ভালো মতো মনে রাখেন, মারজান ভাবি তিথিকে বাড়িতে কোনো জায়গায় যাইবে না যতদিন পর্যন্ত হাবুর লগে আর বিয়ে না হয়, এটা মনে রাখেন। মুই তো মনে রাখ, মুই তোরাও মনে রাখিস ব্যবহারটা। মোর মাথায় আয় না সেকেন্ড চেয়ারম্যান এখন মুই কেমনে রাজি করামু? মাথায় কি বল করিয়া যে আসবে, কি বল করিয়া মাথায় আসবে হাবু? কারণ এই যে আপনার সাথে যে সুন্দরী রমণী, উনি আপনাকে বিয়ে করবে, আপনারা বিয়ে করবেন, সেই বিয়েতে উনি চাইছে আমি যাতে উপস্থিত থাকি, কিন্তু আমি তো আপনাকে বিয়েতে উপস্থিত থাকবো না। আমার ইউনিয়নে হাবু মারজানের বিয়ে হইবে, আমি কি হ্যাঁ তাকাই তাকাই দেখবো? আপা কি সম্ভব? না, আপাতত কিছুতেই সম্ভব না, কারণ আপনি চান হাবুর বিয়েটা আপনার সাথে হোক, হ্যাঁ, যার প্রতি আপনার অন্তরের ভেতরে প্রেম লুকিয়েছে। অন্যের সাথে তার বিয়েটা হবে, এটা আপনি কিভাবে মেনে নেবেন বলেন তো? এটা অসম্ভব, রাইট? আমি কিন্তু আপনার কষ্টটা বুঝছি, জানেন, কিন্তু দুঃখের সাথে আপনাকে বলতে হচ্ছে যে আপনি চাইলেও সেটা কোনোভাবে সম্ভব না, কারণ হাবু আপনাকে মারাত্মকভাবে ঘৃণা করে। আর শুধু হাবুই না, এলাকার যারা আছেন সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান আপনাকে যথেষ্ট ঘৃণা করে। এতদিন সেটা আপনার এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তো এটা পুরো ছড়িয়ে গেছে গ্রামে গঞ্জে, এমনকি পুরো দেশে। আপনি হচ্ছেন তার অপছন্দের পাত্রী। কি এখন করবেন বলেন তো? কান্দন ছাড়া তো আর কিছু বলার নাই। আপনি একটা ঠিক কথা বলছেন, ইউ আর রাইট, আপনি ফাইন কথা বলছেন। মুই হইতেছি যে ইয়ে সবাই অপছন্দের পাত্রী। আমনে সুন্দর মানুষ, আমনের দ্বারাও মুই অপছন্দের পাত্রী। আমনের লাগে একটা অসুন্দর মানুষ, হের চোখেও আমি মনে করেন যে ই অপছন্দের পাত্রী। কিন্তু আপুমনি, আমনে গো দুইজনটা যদি একটু আলাদা করা যায়, তাহলে আমি চিন্তা করি দেখেন তো, এই যে ইউনিয়নে এতগুলো মানুষ, এই মানুষগুলোর মানে চোখে তো মুই অনেক পছন্দের পাত্রী। হ্যাঁ, না হইলে তো আর এত বছর দৈরিয়া মগো পরিবার আমনে গো এই চেয়ারম্যানই এইগুলো করে না। মোর আব্বাই আনলে জমিদার, মোর আব্বাই মরে যাওয়ার পর মোর মায়ে হয়েছে জমিদার, মোর মায় আর কয়দিন থাকবে, এই এরপর তো মুই মনে করেন যে ইয়ে চেয়ারম্যান বুঝলেন। এখন এতগুলো গ্রামের মানে যদি মগো পছন্দ না হতে, তাহলে এত বছর তো আমার কি চেয়ারম্যানগিরি করা যায়? আপনি বলেন আপা। না, আমি জানি তো যে কোন ফর্মুলায়, কোন পদ্ধতিতে আপনারা বারবার এলাকার চেয়ারম্যান হচ্ছেন। এলাকার মানুষের সাথে কথা বলে ওই সব কিছু বেড়েছে। তবে আপনার কিন্তু এখন জানা উচিত সেই দিন এখন আর নাই। সামনে নির্বাচন, সামনে নির্বাচন কিন্তু আপনার মনের মতো আর হবে না। আপনি চিন্তা করছেন না, ওই কিয়ামত হইয়া যাইবে, ইয়ের পর সেকেন্ড চেয়ারম্যান রে আমনে গো বিয়েতে সাক্ষী বানাই পারবেন না। মারজান মোদ্দার একটা আবদার করছে যে বড় বিয়াতে একজন উজবাডুল্লাহকে সাক্ষী রাখতে হবে। এই তো দেখা যাক, দেখা যাক কি হয়। আবার টাইম বাইন্ধে দিতেছে কলম 10 দিন। এই 10 দিন উস্করিয়া চললেন কলম হয়। আর শোনেন, এই যে ফসল কোত্তা কাটতে একটা বেটা হাজিয়ে রয়েছেন, আপনার মধ্যে শিকল ভরপুর,
আইয়া লইয়া কইলাম কি কি বিয়ে বাড়িতে এইসব কি অনুপ্রবেশ করা যাইবে না ইয়া